ভালো লাগছে। কনকের কথা কেউ জিজ্ঞেস করলে যা সত্যি সেটাই বলবে, কিন্তু এমন ভাবে বলো যাতে কারো টেনশন না হয়। এই কি রে, জানিস আমি এতদিন ভাবতাম যে বিয়েতে না বউকে দেখার এক্সাইটমেন্টটা বেশি, কিন্তু এখন বুঝছি যে বরকে দেখার এক্সাইটমেন্টটা তার থেকেও বেশি। আমার এক্সাইটমেন্টটা আমি বের করছি ভালো। আরে সবার সামনে প্রেস্টিজ ইস্যু দাও না চাপ। ওই তো এসে গেছে, আসছি আসছি। আসুন আসুন দাদা, আসুন আসুন। আমি রেকর্ড করে নিয়ে আগে ক্যাপটা না খুলে রেকর্ড করি। তাড়াতাড়ি অভ্র তাড়াতাড়ি। হয়ে গেছে। আসুন দাদা, বসবেন আসুন। দিদি ভাই কোথায়? ও আচ্ছা, বুঝতে পারিনি। বস। এই তো দিদি ভাই, এত দেরি করলে কেন? আমার বাড়িতেও তো মেলা কাজ পড়ে রয়েছে। বসো বসো, তোর সাথে কয়েকটা বিষয়। তুমি এতে এত অবাক হওয়ার কি আছে? আজকে আমার বাবা মা আর বোনের এত বড় একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠান, আর সেখানে আমি আসবো না? আর অভ্র, যেখানে তুমি আছো তোমার সাথে সাথে তো সবসময় আমি থাকবো, তাই না? ভেরি গুড ডায়লগ ঝিলমিল, ফিল্মি। কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আজকে অন্তত এখানে কোনো ধরনের কোনো নাটক করো না প্লিজ। কি করছিস রে? না মানে ইতিউতে দেখার তো কোনো প্রয়োজন নেই, তাই না? বলো, টাইম পরে দেখবি। আরে বাবা, যথাসময় তার সাথে ঠিক দেখা হবে, তাই না? বলছি তুমি না ছবি অনেক দেখেছি, আমি অপেক্ষা করছি কেন বলতো? দয়ানন্দ বাবু আর মিসেস গোস্বামীকে সেজে গুজে কেমন লাগে সেটা দেখার জন্য। আরে শেরওয়ানি পরিয়েছিস দয়ানন্দ বাবুকে? না মানে আসলে উনি না বৌরানীকে নিয়ে খুব টেনশনে আছেন। টেনশন কেন? মানে বৌরানী কোনো কাজে আশেপাশে কোথাও গেছে, আসলে কাউকে বলে যায়নি, আর আবার ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? মেয়েটাকে নিয়ে না একটা কাজ যদি শান্তভাবে হয়। শান্ত কি? এত টেনশন করবার মতন যদি কোনো ঘটনা ঘটতো তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকতাম না। কোনো একটা কাজে গেছে, নিশ্চয়ই চলে আসবে। কিন্তু এভাবে হঠাৎ করে কোথায় গেল কনক? কি এমন ঘটলো? কি এমন প্রয়োজন যাতে ওকে এইভাবে চলে যেতে হলো? তোমরা বলছো কিন্তু আমার ওকে নিয়ে টেনশন হয়। তোমরা বলো না ও শান্ত, ঝিলমিল ওর থেকে অনেক বেশি শান্ত। আসল কথাটা হলো ওর মতো দুরন্ত মেয়ে পৃথিবীতে একটা নেই। তুই রাগ করার চাই কর, তোরা দুজন কিন্তু রাত ছোট, এটা মানতে হবে। তোমরা এটা নিয়ে হাসাহাসি করছো আর আমি বিয়ে করবো। মন থেকে বলছো তো কথাটা?
খুব মিস করছি, কিন্তু একবার বসে গেলে হতো দুজনে। কি যে বলো না, কেউ শুনে নিলে। আশ্চর্য, লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোমার। আমি জানি অভ্র, তুমি আমার ছেলে, আমারই থাকবে। তোমাকে এভাবে আমি দূরে থাকতে দেব না খুব বেশি দিন, তুমি দেখো। এবার কাঠ ছড়া বেঁধে দিন বড় কোণের। আমি বেঁধে দিচ্ছি। এই যে নিন। হ্যাঁ, 1 মিনিট।